হ্যালো হ্যালো, কোনটা ভালো শোনাচ্ছে রে? এটাই তো। আমি মঞ্চে আছি, অসুবিধা নাই বিভাস ভাই। তো যাকে আমরা শেষ বেলায় এসে পৌঁছেছি আজকে এই মহান শহীদ দিবসে। শহীদ স্মরণে আমরা যারা জড়েছিলি প্রত্যেককে হ্যাঁ খালাস জোহার জানাই। আর আজকের এই দিনটা আমাদের জঙ্গলমহলে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ 1778 সালে ভারত মাতার বীর সন্তান, যে কিনা দেশমাতৃকার মুক্তির জন্য লড়াই করতে করতে আজকের দিনে ব্রিটিশের গুলিতে আত্মবলিদান দিয়েছিলেন, সেই বীর শহীদ রঘুনাথ মাহাতোকে আজকে আমরা স্মরণ করেছি, শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি। এবং আজ 250 বছর পরে আজকে মানুষ, আমরা যারা এখানে এসেছি, আজকে আমাদের উপস্থিতি এবং আজকের আমাদের এই শহীদ স্মরণে যে অনুষ্ঠান, এটা দেশের কাছে দশের কাছে একটা শিক্ষা। কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেকের আত্মত্যাগে আত্মবলিদানে, কিন্তু স্বাধীন রাষ্ট্রে, হ্যাঁ আচ্ছা রাখ না রাখ, স্বাধীন রাষ্ট্রে পরে বলেন, ভুলি যাবো, রাখ রাখ পরে বলুন। স্বাধীন রাষ্ট্রে এই রাষ্ট্র ব্যবস্থা এবং স্বাধীন দেশের মানুষ আজকে ভারত মাতার এক বীর সন্তানকে বেমালুম ভুলেই গেছে। এটা বড় দুঃখের, ভাবতে বড় অবাক লাগছে, বড় কষ্ট হচ্ছে। পূর্ববর্তী বক্তারা বলেছেন যে শুধু রঘুনাথ মাহাতো কি শুধুমাত্র কুর্মীদের জন্য লড়াই করেছিল? সিধু কানু কি শুধুমাত্র সাঁওতালদের জন্য লড়াই করেছিল? বিরসা মুন্ডা কি শুধু মুন্ডাদের জন্য লড়াই করেছিল? তো আজকে শহীদকে তার জাতি দিয়ে বিচার করা কখনো সমীচীন নয়, উচিত নয়। কারণ শহীদ দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশ মাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সবার কাছেই তার পূর্ণ মর্যাদা থাকা উচিত, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সেই জায়গাও কিন্তু একটা বৈষম্যের শিকার। তো আজকে এই জঙ্গলমহলের ইতিহাস, স্বাধীনতার আগে যে জঙ্গলমহলের মানুষের লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাস কিন্তু লিপিবদ্ধ হয়নি বন্ধু। সেই ইতিহাস থেকেও সেই লড়াইয়ের সংগ্রামের কথাগুলো কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়নি। কেন জানেন? কারণ ইতিহাসটাই লিখেছে উচ্চবর্ণের মানুষ, ইতিহাসটাই লিখেছে উচ্চবর্ণের মানুষ, এবং সেই উচ্চবর্ণের মানুষ তার নিজের মতো করে সেই ইতিহাস রচনা করেছে। আজকে আমরা এই মঞ্চ থেকে দাবি জানাই যে এই জঙ্গলমহলের যে লড়াইয়ের ইতিহাস, বীর শহীদদের যে ইতিহাস, সেই ইতিহাসকে জঙ্গলমহলের মানুষ মাটি খুঁড়ে হলো বার করবে, এবং সেই ইতিহাসকে আমরা ইতিহাসে ঠাঁই দেওয়ার জন্য আমরণ লড়াই করে যাব। আজকে আমরা বলতে চাই যে হিস্ট্রি শুড বি রিরিটেন, ইতিহাস পুনরায় লিখতে হবে, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস পুনরায় লিখতে হবে, এবং রঘুনাথ মাহাতোর স্বীকৃতি সেখানে দিতে হবে, রঘুনাথ মাহাতোর যথার্থ মর্যাদা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং শহীদের সম্মান দিতে হবে। আজকে এই মঞ্চ থেকে আমরা দাবি জানাই, ভাবতে হবে দেশ নায়কদের, যারা দেশটা চালায়, যারা দেশের নীতি নির্ধারণ করেন, কেন আজকে এই বৈষম্যের শিকার হব আমরা? কেন আজকে একজন শহীদ তার সামান্য স্বীকৃতিটুকু কপালে জুটে না? বড় দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা বিভিন্ন দিন, সারা বছরে বিভিন্ন পালনের দিন পালন করি, আমরা কোনো মহাপুরুষকে, কোনো শহীদকে, কোনো স্বাধীনতা সংগ্রামীকে কখনো আমরা হেয় করি না,
ভারতবাসী হিসেবে কখনো করা সমীচীন নয়। প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি। বক্তব্য আমাদের এই জায়গায়, তাহলে কুর্মীকে আজকে রঘুনাথ মাহাতোর আত্মবলিদান দিবসে শুধুমাত্র কি কুর্মীরাই মালা দিবে? আর কেউ মালা দিবে না? আর কেউ মালা দিবে না? তাহলে তাহলে অন্য যে শহীদগুলো রয়েছে তাহলে সেখানে কুর্মীরা যাবে না? আমরাও তো পালন করি বন্ধু, প্রত্যেকটা শহীদের জন্মদিন মৃত্যুদিন পালন করি। তাহলে আজকে শহীদ রঘুনাথ মাহাতোর জন্মদিন মৃত্যুদিন শুধু কুর্মীরাকে পালন করতে হবে, আর শালবনীতে কুর্মীরাকে বাস ভাড়া করে এই রোদে পুড়ে আসতে হবে? বড় দুর্ভাগ্যের বিষয়। জানি না কোন প্রশাসনিক কর্তা ব্যক্তি, কোন প্রশাসন আজকের দিনটা পালন করলো বা একটা মালা দিল কিনা জানি না। শহীদের ভাগ্যে সেই মালা জুটেছে কিনা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের? তারা উদার সেজে বসে রয়েছেন। বড় দুর্ভাগ্যের। তো আজকে শহীদের স্বীকৃতির জন্য আমাদেরকে বলতে হচ্ছে স্বাধীন রাষ্ট্রে একজন ভারতবাসী হিসাবে। তো বন্ধুগণ, বিশেষ বলার কিছু নেই, অনেকটা সময় হয়েছে, সভা শুরু করতে আমাদের দেরি হয়েছে। আমি বক্তব্য সংক্ষিপ্ত রাখবো, যেটুকু না বললেই নয় সেটুকুই বলি। তো আজকে চুয়াড় বিদ্রোহ, বিশেষ করে এই চুয়াড় বিদ্রোহ সম্পর্কে আমি দু চারটা লাইন বলে শেষ করব। 1764 সাল বক্সার যুদ্ধ, সেখানে ব্রিটিশদের কাছে পরাজিত হয়। ভারতের যে সেনানী ছিল তারা পরাজিত হয়। তখন কি হচ্ছে, 1765 সালে দেয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এলাহাবাদ ট্রিটি স্বাক্ষরিত হয়। তারপর কি হচ্ছে, বিহার, বেঙ্গল, এই যে প্রভিন্সটা ছিল এই জায়গাটার কি হচ্ছে, খাজনা আদায়ের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি দেয়ানা লাভের মাধ্যমে পেয়ে যায়। এই খাজনা আদায়ের নাম করে কি হচ্ছে, তখন যারা জঙ্গলমহলের যারা আদিবাসী জনজাতির মানুষজন ছিল তাদের উপর কি হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের উপর এসে চাপটা পড়ে। খাজনা আদায়ের প্রথাটা কেমন ছিল না, উৎপাদিত ফসল হোক, শস্য হোক, তার কি হচ্ছে 10 ভাগের 9 ভাগ কি হচ্ছে ব্রিটিশদের কোষাগারে দিতে হতো। বাকি 1 ভাগ থাকতো যে উৎপাদন করত। 10 ভাগের 9 ভাগ। তখন 1 সাল বন্দোবস্ত ছিল, 2 সাল বন্দোবস্ত মানে এগ্রিমেন্ট, 1 বছরের 2 বছরের। লর্ড তখন হেস্টিংসের সময় ছিল এটা, পরে লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তখন আইন ছিল সূর্যাস্ত আইন, কি কঠোর আইন চিন্তা করুন। সেই সুদখোররা যেরকম করে টাকা আদায় করে যে ডেটের ডেটে আমাকে সুদের টাকাটা দিতে হবে। সূর্যাস্ত আইন ছিল যে অমুক তারিখ সূর্য ডুবে যাওয়ার আগেই আমাকে এত পরিমাণ খাজনা এনে কি হচ্ছে কোষাগারে জমা করতে হবে, তুমি কোথার থেকে দিবে আমার দেখার দরকার নেই। এবং যারা তখন জমিদার শ্রেণী ছিল, যারা খাজনাটা আদায় করে দিত, কিছু লোকের উপর ঠিকা দিয়ে দিয়েছিল, তখন তারা দেখলো যে জমিটা রয়েছে সেই জমিটা নির্ধারিত রয়েছে, তারা সেখান থেকে যে খাজনাটা আদায় হয় সে খাজনা যদি 9 ভাগ চলে যায় এখান থেকে, তাহলে 1 ভাগের চাষি কী পাবে আর আমরা কি লাভ করব। তার লাভের জন্য কি করলো, তখন ওর বন ধ্বংস শুরু করলো, বন কাটা শুরু করলো, আরও জমি বাড়াও, এবং সেই জমিগুলোকে হিসাব বহির্ভূত জমি। তখন আদিবাসীরা কি হচ্ছে, তার ঘর হারাবার ভয়ে, জঙ্গল হারাবার ভয়ে, জল জমি জঙ্গলের যে অধিকারের কথা বলা হয়, তখন কিন্তু আদিবাসী জনজাতির মানুষ কিন্তু সংগঠিত হতে শুরু করে। এবং শহীদ রঘুনাথ মাহাতো, তখন রঘুনাথ মাহাতো কি হচ্ছে, বিদ্রোহ ঘোষণা করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। কি বলেছিল, পেট কাটে নাই দিব খাজনা, পেট কাটে নাই দিব খাজনা। বলছে পেট কাটে মানে কি, আমার খাবারটা কি হচ্ছে তোমরা কাড়ে নিবে, এটা হতে পারে নাই। মানুষকে সংগঠিত করেছিল। তাহলে এই আন্দোলন তখন কি হচ্ছে, বিহার, উড়িষ্যা এবং মেদিনীপুর, বাঁকুড়া চারদিকে ছড়ায় পড়েছিল। অনেক নেতৃত্ব দিয়েছিল অনেকেই সেই চুয়াড় বিদ্রোহে। তখন ব্রিটিশরা জিজ্ঞাসা করছিল যে এই লোকগুলা কে বটে, তখন বলেছিল কি, দে আর চুয়াড়, চু মানে খারাপ, হড় মানে মানুষ, এরা বদমাস লোক, বাজে লোক, এইভাবে আখ্যা দিয়েছিল। পরবর্তী পর্যায়ে কি হচ্ছে, গবেষকরা বলেছিল যে এটাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল, এটাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল, চুয়াড় বিদ্রোহ নয়, এইটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল। তো আজকে সেই চুয়াড় বিদ্রোহের যে ইতিহাস, অনেক দীর্ঘ ইতিহাস, বর্ণনা করাটা সময় সাপেক্ষ ব্যাপার।
আপনারা বাড়ি ফিরবেন। তো সেই রঘুনাথ মাহাতো তখন লড়াই করেছিল কিংচুক পরগনা, নরসিংগড়, রামগড় কি হচ্ছে ব্রিটিশরাকে তখন মারে খেদাইছিল, ব্রিটিশরা ভয়ে ছদ্মবেশে পালাইছিল রঘুনাথ মাহাতোর ভয়ে। আজকে যে লোকটার আমরা মূর্তিটা এখানে দাঁড় করালাম, সেই লোকটা ব্রিটিশরাকে খেদেছিল, রগড়ায় মারেছিল। আর 1778 সালে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন মারা যায় ব্রিটিশের গুলিতে, তখন তার সঙ্গী সাথীদের বলেছিল কি, আমার মরেক পরেও তোমরা লড়াই চালাই যাবে হে, এইটাই আমাদের মাইভূমি বটে। আমার মরেক পরেও তোমরা লড়াই চালাই যাবে হে, এইটাই আমাদের মাইভূমি বটে। আর আজকের দিনে আমাদের এটাই শপথ যে রঘুনাথ মাহাতোর মরার 250 বছর পরেও কুর্মীরা লড়াই চালাই যাচ্ছে, আর লড়াই চালাই যাবে জল জমি জঙ্গলের অধিকার রক্ষার্থে, আত্মপরিচিতির রক্ষার্থে কুর্মীরা লড়াই চালাই যাবে। আজকে এই শপথ নিয়ে আমাদেরকে ঘর ঘুরতে হবে বন্ধু। অধিকার তো কেউ ঘর পৌঁছায় দিবে নাই, অধিকার কখনো ঘর কেউ পৌঁছায় দিবে নাই। অধিকারের জন্য লড়তে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, আত্মবলিদান দিতে হয়, গুলি খাটতে হয়, জেল খাটতে হয়। আজকে আমরা যারা আছি নেতৃত্ব, দেখে যান আমরা কোনো নেতৃত্ব কিন্তু পিছপা হয় নাই, কোনো আন্দোলনে কোনো নেতৃত্ব পিছপা হয় নাই। আমরা প্রশাসনকে এবং প্রত্যেকটা সরকারে বলেছি আন্দোলনের সময় যে কুর্মীদের যে সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে 75টা বছর, সেই হক অধিকার দিতেই হবে, আজ নাই তো কাল। আর আমরা রঘুনাথ মাহাতোর বংশধর বটি, আমরা ছাতিয়ে গুলি খাবো, পেছান দিয়ে কখনো গুলি খাবো নাই। আমরা ছাতিয়ে গুলি খাবো, পেছানে কখনো গুলি খাবো নাই। এই লড়াই চলছে এবং চলবে। তো আপনাদেরকে থাকতে হবে। এই লড়াইটা রাজেশ মাহাতো লড়াই লহে, এই মাহাতোটা শিবাজী মাহাতো লড়াই লহে, এই লড়াইটা জয়মুনি মহান্ত লড়াই লহে, এই লড়াইটা কৌশিক মাহাতোর লড়াই লহে, এই লড়াইটা বীরেন মাহাতোর লহে, এই লড়াইটা বিভাস মাহাতোর লহে, এই লড়াইটা অমিত মাহাতোর লহে। এই লড়াইটা যত কুর্মী আছে দুনিয়ায়, যত কুর্মী আছে প্রত্যেকটা কুর্মীর লড়াই বটে। এবং এই লড়াইটা চলছে ঝাড়খণ্ডে, এই লড়াইটা চলছে উড়িষ্যায়, এই লড়াই চলছে আসামে, এই লড়াই চলছে বেঙ্গলের প্রত্যেকটা জায়গায়। তো আজকে আপনাদেরকে এই লড়াই সামিল হতে হবে। আজকের দিনে এটাই শপথ হবে যে আমরা এই লড়াইয়ে জীবন পর্যন্ত জীব, আমরা পিছপা হব নাই, জীবন দিতে। তো আজকে আমি শেষ করব বক্তব্য। আমাদের প্রেস মিট করার ছিল, আমরা প্রেস মিট করেছি। নির্বাচন আসন্ন, নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, তাই আমরা অনেক কিছুকে মাথায় রেখে আমাদেরকে প্রোগ্রামটা করতে হচ্ছে এবং আমাদের বক্তব্যগুলো সেই জায়গায় যথেষ্ট সতর্কতার সঙ্গে আমাদের বক্তব্য রাখতে হচ্ছে। আমরা চাই নাই যে আমাদের দিকে আঙুল তুলুক, কিন্তু আমাদের আন্দোলন চলছে এবং চলবে। প্রেস মিটটা যেটা করেছি, অনেকেরই আগ্রহ, অনেকেরই কৌতূহল, অনেকেরই জানার আগ্রহ রয়েছে, সেটা আমি পাঠ করে দিচ্ছি, এটা শুনবেন। কারণ অনেকের আগ্রহ, অনেকে জিজ্ঞাসাও করছে, এটা আমি পাঠ করে দিচ্ছি, এটা শুনবেন। তারপরে যে যেরকম আসছেন বাড়ি যাবেন, বক্তব্য লম্বা করব না। আচ্ছা, তার আগে একটু ডাকিয়ে নেব। এই শালবনী যারা ছিলি রে, মাঝখানে একটু ব্রেক লিছি। শালবনী, অনিত, অজিত। তো আমাদের প্রোগ্রাম শেষের দিকে যাদের খাটাখাটনিতে, আমি কালকে আমাদের হাজিরা ছিল ঝাড়গ্রাম কোর্টে, হাজিরা দিয়ে আসে এই বাগানে ঢুকেছিলি, এখানে ভাত খালি, চাটা বিছাই, কালকের ঘর যায় নাই। রাত 3টা পর্যন্ত এখানে কাজকর্ম হয়েছে, প্যান্ডেল ছিলি, 3টা সাড়ে 3টার সময় ঘুমাইছি, আবার ভোরবেলা উঠেছি। বুঝতেই পারছেন ক্লান্ত। যে ছানাগুলো এখানে ছিল, যারা খাটাখাটনি করলো, বেজায় খাটেছে ছানাগুলোকে, আমি শালবনির ছানাগুলো ডাকছি এবং শালবনির যারা গ্রামবাসী আছে তাদের সহযোগিতা পেয়েছি, সবাইকে ধন্যবাদ জানাই। প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা এসেছেন, অনেকেই বন্ধু স্থানীয় আছেন, বন্ধুবান্ধব অনেকে পরিচিত, বলছে রায়েশ ভাই আমরা তো সকালে আসি 7টালে, ওনারাও রোদে কষ্ট করলেন আমাদের জন্য। ঝাড়গ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের যারা এসছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং যারা ভাই মাইক দিয়েছে, স্বপন ভাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের প্যান্ডেল সুদীপ ভাইকেও ধন্যবাদ জানাই, বেচারারা অনেক কষ্ট করেছে এবং প্রায় অনেক কম পয়সায় যে শহীদ দিবসের অনুষ্ঠান দাদা পয়সা কিনব, এইটাই হচ্ছে এদের
মানে কি বলবো মহত্ব এবং সমাজের প্রতি টান, এরাকেও বেজায় বেজায় সবাস জানায়। আর যারা আসেছেন সাবধানে ঘুরবেন। অনিত ভাই আয়, আর কোথায় বাকিরা? কল্যাণ, কল্যাণ, অজিত, খগেন, একটু আসো। হ্যাঁ, এদের জন্য বাবু একটু হাততালি প্রাপ্য আছে, এরা দমে খাটেছে না বলে, নাহলে পারতাম না অনুষ্ঠানটা করতে। আসো একটু আসো। অজিত, কল্যাণ, আর কে ছিল? অলোক, নিশিত, রাজু। অলোক, নিশিত, রাজু, আসো। আসো আসো, একটু লাইন দাঁড়ো। একবার হাততালি দিবেন, ছানাগুলো বেজায় খাটেছে আজকে, এই জন্য এত সুন্দর একটা শহীদ দিবসের অনুষ্ঠান আমরা করতে পারছি। এবং এরা সমাজে আছে, কাজ করে বেজায় বেজায় আন্তরিক বেজায় বেজায় সাবাস জানায় ছানাগুলোকে। ধন্যবাদ। তো শহীদ দিবসের বক্তব্য আমি এখানেই করলাম। এরপরে